শেখ, এখানে আমাদের একজন দর্শক ভাই প্রশ্ন করেছেন যে যখন কোনো মহিলা তার স্বামীর কাছ থেকে তা খোলা চায়, তো সে খোলা চাওয়ার সময়তে তার স্বামী তার কাছ থেকে কি উপরান্ত যেই মোহরানা টাকা দিয়েছিল তার চাইতে উপরান্ত কি কিছু ডিমান্ড করতে পারে? জি, সঠিক কথা হলে যে যদি কোনো মহিলা তার পুরুষের কাছ থেকে খোলা চায়, প্রথম কথা হলো যে কোনো পুরুষ কোন মহিলার জন্য এটা জায়েজ নয় যে বিনা কোনো কারণে তার স্বামীর কাছ থেকে খোলা কিংবা তালাক নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আইয়ুম ইমরাআতিন তালাবাত তালাকাহা মিন গায়রি বাসিন হারামাল্লাহু আলাইহা রাইহাতুল জান্নাহ। যে মহিলা বিনা কোনো কারণে তার স্বামীর কাছ থেকে তালাক চাইবে কিংবা তালাকের সমতুল্য খোলা চাইবে বিনা কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সুগন্ধিকে হারাম করে দিয়েছেন। তো প্রথমত কথা মনে রাখতে হবে। দ্বিতীয় কথা হলো যে পৃথিবীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যে সমস্তকে তার স্বামীর সাথে বা তার সেই স্ত্রীর সাথে জীবন কাটাতে হবে এমন না। আমরা জীবনে দেখতে পাই যে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে তালমিল থাকে না। স্বামী তার স্ত্রীকে পছন্দ করে না এবং স্ত্রী তার স্বামীকে পছন্দ করে না। তাদের জীবনটা যদি আবদ্ধ করে রেখে দেওয়া হয় তাহলে জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা পথ রেখেছেন, স্বামীর হাতে রেখেছেন তালাক এবং মহিলার হাতে রেখেছেন খোলা। সুতরাং কোন মহিলার যদি কোন শরীয়তি কারণে, যেমন শরীয়তের কারণে আবার একটা উদাহরণ দিয়ে দিই, যেমন সাবিত ইবনে কাইস তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি আমার স্বামী এত ভালো যে তার দিন, তার চরিত্র, তার আখলাকের ব্যাপারে আমি কোনো ত্রুটি পাই না, কিন্তু আমার অন্তরে তার তার একটি নাফরাত বা তার অপছন্দতা আমার অন্তরে বসে গেছে। কিন্তু তা বলে যে আমি তার ধর্ম সম্পর্কে আলোচনা করব তা বলতে পারবো না। তার ধর্মের দিক থেকে সে খুব আমার ভালো স্বামী, কিন্তু আমার মনটা তার সাথে মিল হচ্ছে না আল্লাহ রাসূল। সুতরাং আমি খোলা নিতে চাইছি। আল্লাহ বললেন, আত-তারদ্দিন আলাইহি হাদিকাতাহু। এখানে আপনার প্রশ্ন উত্তর। আল্লাহ বলছেন যে তুমি ঠিক আছে, তুমি যদি তার কাছ থেকে খোলা নিতে চাও তাহলে তুমি কি তাকে তার সেই বাগানটা ফেরত দিবে যেই বাগানটা সে তোমাকে মোহর রূপে দিয়েছিল? সে মহিলা বললেন, হ্যাঁ হ্যাঁ আমি ফেরত দিয়ে দিব। আল্লাহ নবী তার স্বামীকে ডাকলেন এবং বললেন, ইকবাদিল হাদিকা ওয়া তালিকহা তাতবিকাতান। তুমি তোমার বাগানটা গ্রহণ করে নাও। অর্থাৎ তোমার স্ত্রী তোমার কাছে খোলা চাইছে, তাই আল্লাহ নবী স্ত্রীকে বললেন যে তুমি তোমার মোহরটা তোমার স্বামীকে ফেরত দিয়ে দাও, এবং ফেরত নেওয়ার পরে স্বামীকে বললেন তুমি তাকে এক তালাক দিয়ে দাও। সুতরাং এই হাদিস থেকে প্রকাশ্য আমরা বুঝতে পারছি যে মহিলা মোহরানাটা পুরোপুরি আদায় করবে। তবে এখানে একটা কথা আছে, আপনার যে প্রশ্ন হলো যে মোহরানা চাইতে কি বেশি টাকা দিতে পারে? নিতে পারে, নিতে পারে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফি মাফতাদাত বিহি, ফি মাফতাদাত বিহি। যদি স্ত্রী পুরুষের মধ্যে যদি সংমিশ্রণ না হয়, মিলমিলাপ না হয়, তাদের অন্তর না মিলে, আর স্বামী স্ত্রী তার স্বামীর কাছ থেকে খোলা নিতে চায়, তাহলে স্ত্রী তার স্বামীকে মা ইফতাদাত বিহি, যা দিয়ে পারবে সে ফিদিয়া দিয়ে দিবে, অর্থাৎ তার কাছ থেকে নিজের জানকে ছড়িয়ে নিবে। এখানে মা কিছু মৌসুল, মৌসুল মানে হলো এটা অমুম রয়েছে, যা দিয়ে হোক, মোহরানার বরাবর কিংবা মোহরানা থেকে কম কিংবা মোহরানা থেকে বেশি, যাতেই তাদের সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু মোহর থেকে বেশি টাকা স্বামীর জন্য নেওয়া উত্তম নয়, উত্তম নয়। কিন্তু যদি এমন পরিস্থিতি চলে আসে যে সেখানে মোহর চাইতে বেশি টাকা সে আবেদন করছে বা চাচ্ছে, তাহলে উভয় পক্ষে যাতে রাজি হয়ে যাবে তা দিয়েই তাদের খোলা করা যেতে পারে। কিন্তু উত্তম হলো যত টাকা দিচ্ছে তা নিবে কিংবা তার থেকে কম নিবে, বেশি নেওয়াটা উত্তম নয়, বেশি নেওয়াটা উত্তম নয়। জি।